الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قرن সবাই আমার সাথে محبته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال سبحانه وتعالى في آية أخرى قال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد কেউ পড়ে না দেখছেন অল্প কয়েকজন পড়তেছে 5 আগস্টের পরে কি দুরূদ ভুলে গেছেন নাকি হ্যাঁ সরকার না বলাইছে দুরূদও বলাইছে তো পড়েন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। दुनिया सदाकत में तेरा नाम रहेगा। ऐ तुम्हें न करो एक करो सभी तुलो। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजात में तेरा नाम रहेगा, दुनिया शुजात में तेरा नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ। বীর হাজীপুর দক্ষিণ পাড়া খালাসিবাড়ি নিবাসী মুস্তাফিজুর রহমান টিটু ভাইয়ের উদ্যোগে আয়োজিত সকল মরহুম মরহুমাদের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে, যার তৌফিকে এই কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর ভালোবাসায় উলামা হযরতের জবানে মুবারক থেকে পুরনোর কিছু কথা হেদায়েতের নিয়তে বলা এবং শোনার জন্য কাউকে আলোচক, কাউকে শ্রোতা হিসাবে জান্নাতের টুকরা বাগানে কোরআনের এই প্যান্ডেলে রব্বে কারীম এখনো বসে থাকবার তৌফিক দান করেছেন। বসে থাকতে পারছি, এজন্য কালিমাতুশ শুকর পড়ি, কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। বোঝা যায় আপনারা আলহামদুলিল্লাহ বললে মুখে কুয়াশা ঢুকবে, এজন্য অনেকে বলে নাই। যারা চালাক মানুষ বলে নাই, যারা ব্যাককল তারা বলে ফেলছে নাকি? হ্যাঁ না, যারা চালাক তারা বলছে, ব্যাককলরা বসে রয়েছে, ব্যাককলরা বসে রয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলবেন, মিজানের অর্ধেক নেকি দিয়ে আল্লাহ ভরে দিবেন। একটু আওয়াজ বাড়ছে। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, মিজান অর্ধেকটা ভরে যায়। অর্ধেক বসছে না? অর্ধেক বসছে। আর অর্ধেক কেমনে ভরবেন? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউ। আর বান্দা যদি আরেকবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে মিজান পুরাটা পরিপূর্ণ হয়ে যায়। হুজুর যা কইছি মিজান পুরাটা ভরে লাইছে, আর আপনি কইতে কইেন না, মিজান তো বড়াই, এখন নেকি কইব? মিজান ভরে গেছে তো, রাসূলের হাদিস, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে। তো এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ কি? লাভ আছে না? একটা কিচ্ছা শোনাই, তারপরে আয়াতের মধ্যে ঢুকি, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আজকে আপনাদের কাছে আগেই বলে নেই, আপনারা আমার পুরান মানুষ, আমিও আপনাদের পুরান মানুষ। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, আমি আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইতেছি। আমি এই বছর এই যে আমার সাথে সফর সঙ্গীত আছে, অধিকাংশ মাহফিলে এই যে এই ছেলেটার সাথে যায়, আমার মুরিদ, এ কিন্তু মাদ্রাসার ছাত্র না, অধিকাংশ মাহফিলে ওরে নিয়ে যাই, ও যায় সাথে নিজের থেকেই।
1 ঘন্টা 5 মিনিট 7 মিনিট সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে আমি আলোচনা গুছাই আনি, যত কম পারি। আজকে নিয়তে করছি টিটু ভাইয়ের মোহাব্বতে 1 ঘন্টা, ফজলু ভাইয়ের মোহাব্বতে 1 ঘন্টা। আপনারা ওইটা কারা কারা যাইবেন গা আগেই যান গা, আমি বুঝি। আর যদি 2 ঘন্টা থাকেন কোমর বাইন্দা তেলে বন আসেন ইনশাআল্লাহ। ওই যে উনি আগে যাইতেছে কেন কি 2 ঘন্টা শুনে ওই যে চাদর এই গেল। আরে ধরলেন না আপনি, গেটের মধ্যে খাড়া হয়ে রয়েছেন, আমি তো মনে করছি আপনি পাঞ্জা দিয়ে ধরবেন। আচ্ছা, প্রস্রাবের হাজত হইতে পারে, জরুরত থাকতে পারে, ইনশাআল্লাহ আবার চলে আসবে, ইনশাআল্লাহ জরুরত থাকতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি যদি এই যে 2 ঘন্টা থেকে 10 মিনিট কমে গেছে, ঘড়ির কাঁটা কিন্তু আমগুলো লেগে বয়ে থাকে না, ঘড়ি যাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? টিক 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 ওই ঘড়িটি বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে ওই ঘড়িটি লাগবে কয়দিন কাজে। ছোটবেলায় এটা গজল শুনতাম, আমি তো গজল টজল গাই না। হ্যাঁ, ঘড়ির সেকেন্ডের কাটা। চাচা আপনার বেশি কষ্ট হইব বাজান? হ্যাঁ, বেশি কষ্ট হইব? আবার আয়া পড়েন যে একলগে দোয়া করবো ইনশাআল্লাহ। গিয়ে আইসা বলেন, ডরায়েন না, কইতেছি আর কি, অত নিতাম না, ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাচ্চারা তোমরা উঠবা না তো? হ্যাঁ হ্যাঁ, উঠবা না তো? আচ্ছা ঠিক আছে। মাঝেরতে উঠো না কেউ, কারণ মাঝ থেকে উঠা বসা করলে কথা অগোছালো হয়ে যায়, কথা বলে মজা পাওয়া যায় না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। সুবহানাল্লাহ রাখবেন কোথায়? একটা গল্প শোনায় তারপরে আয়াতে ঢুকি। গল্পটা আমার বানানো গল্প না, এটা বুখারীর গল্প, এটা সহিহ হাদিসের কিতাবের মধ্যে আসছে। আপনি আমার নবী দু জাহানের সর্দার রহমাতুল লিল আলামিন মেরাজে গেছিলেন, আপনারা জানেন তো? মেরাজের মাস কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যে চাঁদে কথা বলতেছি রজবের চাঁদ, রজব মাস। মেরাজ আল্লাহর পয়গম্বরের হয়েছিল। কবে হয়েছিল এই সম্পর্কে 10টা মত আছে। কয়টা মত? আস্তে আস্তে বল, সবাই বলেন কয়টা? 10টা। 10টা। এই যুবকরা জোরে জোরে আওয়াজ করবেন, আপনাদের আওয়াজে কিন্তু অনেক পাওয়ার। হ্যাঁ, অনেক পাওয়ার যুবকদের। কথা বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। এখন সময় যাইতেছে যুবকদের, যে যুবকদের আওয়াজে স্বৈরাচার পালাইছে, ওই যুবকদের আওয়াজে শয়তানও পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আওয়াজটা জোরে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আবার অনেকে কইব যে আওয়ামী লীগরা খুঁচা দিছে। না 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 না, আমি তো কোনো রাজনীতি করি না, আপনারা জানেনই। হ্যাঁ, 2 মিনিট চিল্লান দিলে হমানে তকবীর উঠবো না, তকবীর না, কান শোনা কইরা দিল গরম করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের মেরাজ হয়েছে এই রজবে। এই যে রজবের চাঁদে আমরা আছি, 1 তারিখ রজব মাসের চলে গেছে, যাচ্ছে। রজব মাসের শুরুর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি রজবের মাস দেখবে, রজব মাসের চাঁদ উঠলেই, সাহাবী বর্ণনা করেন, হযরত আনাসের বর্ণনা, রজব মাস আসলে রাসূল একটা দোয়া পড়তেন। এই দোয়াটা আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইছেন। আপনারাও সুন্নতের নিয়তে পড়েন, পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও আস্তে আস্তে পড়েন। একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। একটা সুন্নতের উপর আমল হলে কমপক্ষে 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এজন্য পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলেন আমিন। রমজান পর্যন্ত যখনই সুযোগ পান এই দোয়াটা পড়তে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই রজবের চাঁদে পয়গম্বর মেরাজে গেছেন। মেরাজে আল্লাহর রাসূলের সাথে 7 আসমানে 7 জন নবীর দেখা হয়েছে। সবাই কইেন না, বাঙ্গা বাঙ্গা হয়ে গেছে। একসাথে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে প্রথম আসমানে
হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, দ্বিতীয় আকাশে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। এই এই তোমরা কিছু ওয়াজ করবা? মাইক দিব? ওয়াজ করবা না শুনবা? ওয়াজ করো না তোমরা। এক লোকে বেশি বক্তা হয়ে গেলে পরে পেছ লেগে যাইব। হ্যাঁ, তোমরা শুনো, আজকে আমি করি, কালকে তোমরা এটি করবা, ঠিক আছে? কালকে এই মাঠ তোমাদের জন্য খালি। কে কদ্দুর মনে রেখে চিল্লাইতে পারো কালকে দেখা যাইব ইনশাআল্লাহ। আজকে ভালো করে বড় ভিতরে আল্লাহ। এমন একটা সময় তো আমাদেরও গেছে। হ্যাঁ, ছোট ছিলাম, আব্বুর ওয়ায়ান শুনতাম, জুমার মধ্যে মসজিদে গিয়ে শুনতাম, বাসার মধ্যে গিয়া স্টিলের গ্লাস একটা নিচে আর একটা উপরে দিয়ে টান দিতাম। হ্যাঁ, যা মনে থাকতো। আড়ালে আড়ালে মসজিদে ভালো করে শুনতাম, বুঝছো নি? পরে আড়ালে তোমরা কালকে ওয়াজ করবা, কালকের ফিল তোমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, এই বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, প্রথম আকাশে আদম দাঁড়ায় রয়েছে আমাদের নবীকে রিসিভ করার জন্য, দ্বিতীয় আকাশে ঈসা দাঁড়ায় আছেন আমাদের নবীকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ কয় না? 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দাঁড়া করায় রাখছেন আমাদের নবীরে রিসিভ করার জন্য। বুঝেন আমাদের নবীর দাম কত? বুখারীর বর্ণনা। প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আকাশে ইদ্রিস পয়গম্বরে আল্লাহ তাআলা দাঁড়া করে রাখছেন আমাদের নবীকে রিসিভ করার জন্য। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম দাঁড়ায় আছেন আমাদের নবীকে রিসিভ করে নেওয়ার জন্য। ষষ্ঠ আকাশে মূসা কালিমুল্লাহ দাঁড়ায় রয়েছেন আমাদের নবীকে রিসিভ করার জন্য। সপ্তম আকাশে স্বয়ং দাদা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন আমাদের নবীকে রিসিভ করার জন্য। আল্লাহু আকবার। 7 জন পয়গম্বরের সাথে দেখা। মেরাজের ওয়াজ করবো না, অনেক লম্বা ওয়াজ, ওইটা না, এটা তো সব আপনার মুখস্থ। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আল্লাহর রাসূল ওখান থেকে গেলেন, সব পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সব কিছু করে আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে ওখানে কথোপকথন হইল। সুবহানাল্লাহ বলবেন না? মিয়ানে আশিক মাশুক রমজিস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহাব খবর নিস। আল্লাহর সাথে বান্দার কথোপকথন, এটা একটা প্রেমের খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক মাশুকের কথা, অনেক কথোপকথন হলো। সব কথার পরে আল্লাহর রাসূল যখন আসতেছেন, আবারও সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্ত আকাশে যখন দেখা, তখন আমাদের নবীরে একটা বোনাস দিছেন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, বেশি কষ্ট দিতেছি। একটা বোনাস, বোনাসটা নবীরে দেন নাই, নবীর মাধ্যমে আমাদের কাছে ফ্লেক্সি করে পাঠিয়ে দিছেন। বোনাসটা শোনার পরে দেখবো কত জোরে সুবহানাল্লাহ কইতে পারেন। এখনই না, স্টার্ট দেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ, দুনিয়ায় তোমার উম্মতের কাছে যাইবা, ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম। তোমার উম্মতের কাছে গিয়ে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে সবাইকে তোমার উম্মতকে সালাম বলে দিবা। বুঝেন নাই? ডক্টর ইউনূস সাহেব যদি সালাম পাঠায় এলাকার কারো কাছে, বুঝেন নাই? কি বাম্পার হালত, এড দিতে এটা দাম দিস। প্রধান উপদেষ্টা সালাম পাঠাইছে, কথা কন না কেন? সালামটা কার পাঠানো? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিছেন, আপনি আমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মত, দাম বুঝলাম তো? যে যুবকগুলো বাজারে ঘুরতেছে, রাস্তা থেকে আসার সময় দেখলাম, এই যুবকগুলো যদি এখানে চলে আসে, আরো অর্ধেক প্যান্ডেল লাগবে, আরো অর্ধেক প্যান্ডেল। আমি তো দেখে আসছি যেটি বাজারে। আর বাজারওয়ালারা যদি নিজের জীবনের দাম বুঝতো, তাহলে অন্তত মাহফিলের দিন মাহফিলের পাশে বাজার বসাইতো না। আরে সারা বছর তো বাজার করোই মিয়া, সারা বছর তো ব্যবসা করো,
একটা দিন মাহফিলের পাশে গিয়েও ব্যবসা করতে হবে। তোমার জিলাপি বেচন লাগবে, তোমার বেলুন বেচা লাগবে, তোমার আমিত্তি বেচা লাগবে। হায় হায়, এখন তো এমন এক ভাইরাস হয়েছে, মহিলারা পর্যন্ত ওয়াজের মাহফিলে গিয়ে বাজার করে। ঢাকা শহরে এখন কিছু ব্যক্তি এনেছে, মহিলা আছে। গ্রামেগঞ্জের মানুষ তো একটু লজ্জাশীল হয় সাধারণত, হ্যাঁ, লজ্জাশীল, বেহায়া কম হয়। কথা কোন ঠিক না বেঠিক? শহরের মানুষ গ্রামের তুলনায় মহিলারা বেহায়া বেশি। ডিজিটাল যুগের নারী তো, শহরে বাতাস লাগে। এক এলাকায় বয়ান করতেছি, এরা কো হুজুর আমরা আরো বেশি বেহায়া। আপনার এলাকার ব্যক্তি এরম না তো? শহরের চেয়ে বেশি না কম? কম, তার মানে বেহায়া বোঝা গেল। কম আছে কিন্তু নাই যে এটা না, আছে বোঝা গেল কিছু। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ওয়াজ মাহফিলের মধ্যে যায় বেলুন কিনতে, যায় ঘুরে জায়গায় জায়গায়, মার্কেটগুলোর মধ্যে, বাজার মাহফিলের আশপাশে। এই বাজার যেগুলো মাহফিলের আশপাশে জমায়, সবগুলো মানুষরূপী শয়তান। আসতে কোন কেন? সব বাজারওয়ালারা রাগ করলে আমার কিচ্ছু করার নাই, তুমি মাহফিলের সামনে আর বাজার বসাইবা না, খবরদার। মাহফিলের আশপাশে কেন বাজার নাই? মাহফিলের আশপাশে আমি জায়গায় জায়গায় বছর বলতেছি, এটা বন্ধ করতে হবে। মাহফিলের আশপাশে মাহফিলের কর্তৃপক্ষ ভলান্টিয়ার রাখবে, এতটুকু দূরে বাজার বসবে যেখানে বাজার হলে মাহফিলের ডিস্টার্ব হয় না। কেউ কেউ হাও মাও হাও এগুলো করে, আর কোরআন সুন্নাহর ইয়াতে যে মানুষগুলো বাজারে ঘুরে, কমাস কম এই মানুষগুলো মাহফিলে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। বাজারওয়ালারা কইব বেড়ার মতো শ্রোতা পাইতেছে না, আরে মাহফিলের প্যান্ডেলে জায়গা হইতেছে না। কিন্তু হক কথা, কথা বলেন ঠিক না বেঠিক? যদি বুঝতো নিজের দাম, আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পৌঁছাইছেন, তাহলে বাজারে ঘুরতো? ঘুরে কেন? নিজের দাম বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? সরকার যদি বুঝতো আগে জনগণের কি দাম, ভারত পালানো লাগতো না। আওয়ামী লীগ করেন দেখে আসতে কোন, আমি আওয়ামী লীগই করি, জোরে কোন, ঠিক কইতেছি না বেটি? কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই। যদি আগে বুঝতো জনগণ, আগে তো মনে করছে প্রশাসন নিজের মতো সাজাইলেই থাকতে পারবে। পুলিশ প্রশাসন তার, র্যাব তার, সেনাবাহিনী তার, বর্ডার গার্ড তার, আগাগোড়া পুরা নেই তার। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কয় সব তোর, কিন্তু তুই আমি আল্লাহর না। আল্লাহকে তোর বানাইলি না, পুলিশ প্রধানকে তোমার বানাইলা, র্যাব প্রধানকে তোমার বানাইলা, সেনাবাহিনী প্রধানকে তোমার আত্মীয় সেনাবাহিনী প্রধান বানাই দিলা, এমপি মন্ত্রী সবগুলো ডামি নির্বাচন করে তোমার বানায় দিলা। কথা কোন ঠিক না বেঠি? পুরা আলমটাকেও যদি বান্দা তোমার বানায় নাও তোমার, কিন্তু তুমি যদি আমাকে তোমার বানাইতে না পারো, পৃথিবী পুরাটাই বেকার। আর পুরা পৃথিবী যদি তোমার বিরোধী হয়ে যায়, আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, আল্লাহু আকবার বলেন। রাজনীতি না, বুঝো। जो तो मेरा तो सब मेरी, जमीन मेरा फलक मेरी, जो तो मेरा तो सब मेरी, जमीन मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाहु अकबर बोलें। কবি বলেন, মালিক তুমি যদি আমার হয়ে যাও সব আমার, তুমি যদি আমার না হও আসমান আমার জমিন আমার, আসলে কিছুই আমার না, কিছুই আমার না, কিছুই আমার না। আমাদের আগের সরকারের কি ছিল না বলেন? কি ছিল না? কি সবই ছিল, কিন্তু আল্লাহ ছিল না। আস্তে কয়, আস্তে কয়। হুজুর আল্লাহ আসি, নামাজি, হ্যাঁ, তাহাজ্জুদ গুজার নেত্রী, ওরে বাবা রে বাবা। আমি ঢাকা উত্তরাতে কইছিলাম, আমার মহল্লার একজনে নাকি গণভবনের মধ্যে ঢুকছিল, কত মানুষ গেল, হ্যাঁ, গণভবনের মধ্যে মাছ ধরে নিয়ে আসলো, তারপরে দিয়ে আপনার ওই যে মুরগি বাচ্চা, হাঁস, কবুতর, সোফা, চেয়ার, টেবিল, কত কিছু নিয়ে
নিয়ে আসলো, শাড়ি কাপড় মুরগির রান খাইলো, কত কিছু মিডিয়া ফলাও করলো। বড় আফসোস, বাংলাদেশের একটা মিডিয়া দেখাইলো না নেত্রীর জায়নামাজ। কথা কন না কেন? নাকি খালাসি বাড়ির কোন মিডিয়াতে নেত্রীর জায়নামাজ দেখাইছিল? হ্যাঁ হ্যাঁ, আপনারা পাইছেন কোন মিডিয়ায় জায়নামাজ? নাই, কিন্তু জায়নামাজ নাই। আমি যখন এটা বয়ান করতেছি তখন আমার মুয়াজ্জিন সাহেব আবার একটা সুন্দর কথা বলছে। মসজিদে বললাম, হাইসে হাইসে মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর নেত্রী জায়নামাজ লগে করে লয়ে গেছে। জায়নামাজ কি? এটা থোয়ার জিনিস। নামাজি মানুষ, নামাজের আসবাব তো সবসময় সাথেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বললাম, যাক, তুমি সামনে নমিনেশন পাইবা, যদি কখনো আয়, ঘুরে ফিরে যদি কখনো আসে, আমার মুয়াজ্জিনরে কইলাম, তাহলে তোমার নমিনেশন দিব। বাহারহাল আমি কি জিনিসটা বুঝাইতেছি বুঝতেছেন? কি আমি সরকারের ঠেস দিতেছি লাগে যে আওয়ামী লীগের মজলুম পায়ে খালি যাচ্তেছি? না না না, ওয়াজ বহুত আছে। এখন তো কিছু সাবজেক্টই হয়ে গেছে আমাদের আলোচকদের। হ্যাঁ, আমি ওই দিন ফজলু ভাইরে বলছি, আমারে যখন কইতেছে হুজুর একটা বক্তা, আমি কইছি আপনি জুব্বাটা লাগান, দাড়ি তো মাশাআল্লাহ আমার সে, আর বডিগার্ডটা তো আছে, বাপ দাদা এগুলো তো এলমি বংশের মানুষ, আপনারা কোনো সমস্যা নাই, জুব্বা লাগাইবেন, বইবেন, 50 মিনিট খালি আওয়ামী লীগরে বকবেন, আপনিও বক্তা। কথা কয় না? এই যে না খারাপ হয়ে রয়েছে, আমি কইছি আপনি আমি শুনবো, কারণ এখন হইলো এখন আর ওয়াজ মাহফিলে কতক্ষণ বকলেই বক্তা ওয়াজ হয়, কোরআন হাদিস লাগে না। বাকি আমি বকতাম না, হুজুর আপনিও তো বকতেছেন। আমি একটা মেসেজ দিতে চাইতেছি, এত সুন্দর করে দেশটাকে সাজানোর পরে উন্নয়ন কম করছে? আস্তে কথা বল। আরে চুরি যেমন করছে উন্নয়নও করছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই দিন মির্জাপুর টাঙ্গাইলের এখানে এক মাহফিলে গেছি, কালীহাতির ওই দিক দিয়া। আমি ঘাটাইলের এই রাস্তায়, কালীহাতির এই রাস্তায় আজকে থেকে 20-22 বছর আগে আমার ছাত্র জামানায় আব্বুর সাথে এক মাহফিলে গেছি। হায়রে রাস্তা, কি ভাঙ্গা চোরা, কি চিপা রাস্তা। আর ওই দিন, এই সপ্তাহে তো মনে হয় গত শনিবার দিন না, গত শনিবার দিন ওখানে মাহফিল গেলাম। শনিবার না, শুক্রবারে আমি উত্তরায় আমার মসজিদে তাফসির করে, ওখানে আমাকে বয়ান দিছে 9:30টায়। উত্তরায় আমার মসজিদে তাফসির করে 7টায় আমি গাড়িতে উঠছি। 7টায় গাড়িতে উঠছি, আমি গিয়ে রাস্তায় এসা পড়ছি, মাহফিলে গিয়ে এশার নামাজ পড়ছি। 9:10 আমি মাহফিলে পৌঁছে গেছি। এই যাতায়াত, এই রাস্তায় 9:10, রাত 12টায় পৌঁছার কথা না। কি সুন্দর রাস্তা, আরে গাড়ি 100-100, একের রাস্তা মানে একের উপরে আরো কোনো নাম্বার থাকলে তা করছে কে? শেখ হাসিনা। কথা কম না কেন? উন্নয়ন কম করে নাই, চুরি সুসরামি করছে, এগুলোও করছে, পাচারও করছে, উন্নয়নও করছে। কথা বলেন ঠিক না বেঠি? সব করার পরে থাকতে পারলো না কেন? আল্লাহকে নিজের করে নাই। বুঝতেছেন? বুঝতেছেন? এই সবকটা আমার দেওয়া উদ্দেশ্য, আওয়ামী লীগের বকা দেওয়া উদ্দেশ্য না। সামনেও যারা ক্ষমতার স্বপ্ন দেখে, ক্ষমতায় আসতে চায়, তারাও যদি ইসলামের না হয়, আগে 17 বছর করেছে, তোমরা হয়তো 27 বছর থাকবে, কিন্তু পতন অনিবার্য। কথা বলেন ঠিক না বেঠি? আগে সরকার ভারতে পালাইছে, তোমরা আমেরিকার সাথে লেয়াজু করলে, আমেরিকায় তোমাদের পালাইতে হবে। বাংলার জমিনে জুলুম করে কেউ থাকতে পারে, সামনেও থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই সবক নিতে হবে। এই সবক না নিলে গাড়ির রোগ মোটা হয়ে যাইব। অলরেডি অনেকের মোটা হইতে শুরু হয়েছে, কারণ 17 বছরের ক্ষুধার্ত তো। কথা বলেন ঠিক না বেঠি? তোর সইতেছে না, তোর সইতেছে না। উত্তরাতে আমার মসজিদ, উত্তরাতে বাসা মাদ্রাসা, উত্তরাতে আব্দুল্লাহপুরের যে একটা সিন্ডিকেট, আমার এক মুসল্লি বলতেছে, হুজুর কাকে রাইখা কাকে খুশি করব? এক বিএনপির মধ্যে 3 গ্রুপ। বিএনপি ওরা রাগ করতেছেন না তো? এতক্ষণ তো খুব খুশি হয়েছেন, এখন ঠিক করলেন নাকি? ও সব বিএনপি করেন আপনারা, তো মাওনারা নামেও বিএনপি। আমরার কোনো দল নাই তো, হুজুরদের দল হইল কোরআন এবং সুন্নাহ। কোরআনের সাথে যে মিলবে তাকে বুকে মিশিয়ে নেব। কোরআনের বিরুদ্ধাচরণ যে করবে, জুতার মালা গলায় দিতে দেরি হবে না। কথা বলেন। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে নেত্রীর সব ছিল নাইকে, আরো আসতে, আরো আসতে কোন जो तुम्हें रात सब मेरी
आँख मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহু আকবার। এজন্য কবি বলেন, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও, এই আসমানটা আমার, তুমি যদি আমার হয়ে যাও, এই জমিনটা আমার, তুমি যদি আমার হয়ে যাও, নদীর পানি আমার। আল্লাহু আকবার। এক ওয়াকিয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পয়গম্বরের সাহাবী, ৬০,০০০ বাহিনী নিয়ে আল কামিল ফি তারিখের মধ্যে আছে এই ওয়াকিয়া। ৬০,০০০ মুসলমানের জামাত নিয়ে যুদ্ধ করতে করতে দজলার পারে গেছেন। দজলার পারে গিয়ে দজলা যখন পাড়ি দিবেন, দেখেন দজলা পাড়ি দেওয়ার জন্য কোন নৌকা নাই, কোন জাহাজ নাই, ব্রিজ কালভার্ট সব ভাঙা, নৌকা নৌযান পারাপারের যত ব্যবস্থা সব কাফেরদের আয়ত্তে, ওই পারে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এপারে মুসলমান আছে, ওই পারে তো তারা যেতে পারবে না। সব যানবাহন যখন তাদের, ওই পার থেকে যে কোনো সময় এই পারে আক্রমণ করতে পারবে। পুরা ভারতের মতো অবস্থা। কথা বল না কেন? ভারত দেখেন না, মন চাইলে পানি ছেড়ে দেয়, মন চাইলে আটকায় ফেলে, যখন মন চাইব সুইচ গেট সব খুলে দিব, বাংলাদেশ ডুবে যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? সব তাদের এই সেম একটা অবস্থা। মুসলমানদের কাছে কিছুই নাই, বিধর্মীরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, যে কোনো সময়। এমন হালত যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করতেছেন, হায় কি করি। তুমি ওইদিক যাও, তুমি অভ্যাস নেই। মোস্তফা বুঝছো কখন চা দেওয়া লাগে, একটু দিও। মাইক ভালো, বেশি লাগবে না, হালকা একটু দিও, গরম হইলে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, করি কি। ৬০,০০০-এর জামাত, এখানে যদি এনে বেকলের মতো বসে থাকি, যে কোনো সময় যদি আক্রমণ হয় আমরা তো শেষ, আমরা তো আর ওই পারে যাইতে পারবো না। উনি চিন্তা করেন, তাহলে কি মদিনার দিকে ফিরে যাব, কি করব ভাবেন। ঠিক এই মুহূর্তে একদিন রাতের বেলা স্বপ্ন দেখেন, তাহাজ্জুদ পড়ে ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, স্বপ্নে উনি সমস্ত সাথীদেরকে নিয়ে নদী পার হয়ে যাইতেছেন। স্বপ্নে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুমিনের স্বপ্ন মিথ্যা হয় না, মুমিনের স্বপ্ন সত্য হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সাথীদেরকে জমা করেন, ৬০,০০০ সাথীকে জমা করে ফজরের নামাজের পরে এবার বলেন, ভাই রাতের বেলা স্বপ্ন দেখলাম আমরা ৭,০০০ সাহাবীর জামাত ঘোড়সওয়ার হয়ে ঘোড়ার মধ্যে আরোহণ করে ৭,০০০ সাহাবীর জামাত আমরা নদীর পানি দিয়ে অতিক্রম করতেছি, ঘোড়ার উপর সওয়ার হয়ে আছি, ঘোড়াগুলো পানির উপর দিয়ে চলে যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমুদ্র পার হওয়ার ইঙ্গিত দিয়েছেন। চলো আমরা ঘোড়ার উপর সওয়ার হয়ে পানির উপর ঘোড়া ছোটাবো, পানির উপর ঘোড়া ছোটাবো। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए हैं दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश भी तू मुस्तफावी है, ऐ नजर देरी न जबा ना को देखा दो, ए मुस्तफावी खाक के अंदर बुत को मिला दो, ऐ मुस्तफावी खाक के अंदर बुत को मिला दो। ডক্টর ইকবাল মরহুম বলেন, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠি? কাউকে ভয় করে না। মুসলমানের দিলে একমাত্র কার ভয়? সবাই বলেন কার ভয়? আল্লাহর ভয় মুসলমানের দিলে একমাত্র আল্লাহ তাআলার ভয়, কোনো মানুষের ভয় নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস ৬০,০০০ মুসলমানের জামাতকে নিয়ে এবার যখন নদীর মধ্যে নামলেন, আল্লাহু আকবার কোন, হ্যাঁ আল্লাহর নুসরত চলে আসছে।
আল্লাহর নুসরত কখন আসে বলা যায় না। হাউস বিল্ডিং থেকে মানুষ যখন ছুটা শুরু হয়েছে, সেনাপ্রধান গিয়া কয় নুসরত আইতেছে, 45 মিনিট ভাগো। কথা কন না কেন? কখন আইসে পরে বলা যায় না। এদিক দিয়ে খালি রওনা করছে, রওনা সমুদ্রের দিকে। যখন প্রথম ঘোড়াটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামছে, পিছনতে সবাই তাকায় দেখে, ওরে বাবা, ধুলার মধ্যে মরুভূমিতে ঘোড়া যেভাবে ধুলি জ্বর উড়ায় চলে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘোড়াটা এভাবে পানিরে ছিটায় ছিটায় সামনে যাইতেছে। একসাথে কয় হাজার, কয় না 60,000 সাহাবীর জামাত, দুইজন করে কাফেলা বানিয়ে দেওয়া হলো। 60,000 সাহাবীর জামাত দুইজন করে গল্প করতে করতে দজলার মতো বড় নদী পার হয়ে গেল। একজনের ঘোড়ার খুরের মধ্যেও পানি লাগে না। কারণ কি? সব শত্রুর, নৌকা শত্রুর, জাহাজ শত্রুর, সব কিছু শত্রুর, নিজের কিছু নাই, আছে কি? আরো আসতে। ভালো করে বুঝো। আজকে সন্তান কথা শুনে না, কথা বলে না। হুজুর কান্দেন কে? হুজুর কোয়েন না, একটা মাত্র ছেলে আমারে দেখে না। এই এলাকায় বোধহয় একজনও নাই, একজন বাবাও নাই এরকম নাফরমানের বাপ, একজনও নাই না? আছে। মহিলা পেরেশান হুজুরের কাছে। খতিব সাহেব, হুজুরের নাম্বারটা একটু কোনোভাবে লওয়া যায় কিনা? এই হুজুর মহিলাদের সাথে কথা বলেন একটু, আমি অনেক বিপদে। কোনোভাবে পোস্টারে কোথাও যদি নাম্বার পায়, ফোন দিয়ে, হুজুর আমি জানি আপনি কোনো মহিলার সাথে কথা বলেন না, অনেক বিপদে, হুজুর 2 মিনিট যদি সময় দিতেন। বলেন তাড়াতাড়ি কি বলবেন, কারণ মহিলাদের লোকে তো ঠান্ডা কখন যায় না, মাসলাই হইলো একটু গরম বলা। বলেন তাড়াতাড়ি কি বলবেন, আপনার কোনো পুরুষ নেই? হুজুর এইটার জন্যই তো বলতাম, আজকে 10 বছর হয়েছে, বিয়ে হয়েছে, স্বামী পরক্রিয়া। আছে না নাই? যেটা বলেন, আছে না নাই? ব্যবসা মন্দা। এই যে দোকান বদলায়, এই যে ব্যবসা চেঞ্জ করে, ব্যবসার মধ্যে লাভের চেহারা আর দেখে না। কথা কন না কেন? এমন ব্যবসায়ী নাই? কৃষকের ক্ষেতের মধ্যে বরকত নাই। স্বপ্ন দেখে আগামীকালকে ফসল উঠাবো, আগামীকালকে কামলা ঠিক, কাজের লোক ঠিক, ধান কাটার মেশিনটাও ঠিক, কোথায় ধানগুলো এনে রাখবে তাও ঠিক, সব জায়গা ঠিক করা। কিন্তু রাতের বেলা এমন শিলাবৃষ্টি, ধান আর বাড়িতে উঠে না। কথা বল না কেন? তুমি চাও ধান উঠাইতে, ধান আসে না। তুমি চাও ব্যবসায় লাভ দেখতে, ব্যবসায় লাভ হয় না। তুমি চাও সন্তান সন্ততি তোমার কথা শুনে না। অনেকে সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, বাড়িতে সময় দেয় না। 420 স্কুলে যায় না, বাদাম খায়, আল্লাহ জানে। আর তার কি বলে, কিরামান কাতিবিন, 2 ফেরেশতা জানে। বাপ মাও খবর রাখে না। এমন সন্তান আছে না নাই? পেরেশান। হুজুর একটা তাবিজ দেন। কেন? ছেলেটা উচ্ছৃঙ্খল। আছে না নাই? এমন একটা ওষুধ দিমই, সমস্ত সমস্যার সমাধান। আজকে মাহফিলের শেষ পর্যন্ত থাকলে লয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন থেকে দিব, আমার থেকে না। তাবিজ বেচতে আই নাই, কোরআন থেকে। এক কথায় যত সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, বাবা সন্তানের মধ্যে মিল মহাব্বত নাই, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব, এমন একটা মেডিসিন সরকার পালাইছে যে যদি ওই মেডিসিনের উপর আমল করতো, সরকারের পালানো লাগতো না। যারা ক্ষমতায় আসতে চাইতেছো, আসতে পারবা না। যদি এই মেডিসিনের উপর আমল করো, তাইলেই পারবা। কথা বলেন। মারাত্মক দামি ঔষধ, কোরআনে আল্লাহ বলছে। এটাই আমার আজকের সাবজেক্ট। আইতেছি, ছিলাম কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পৌঁছাইছেন, কথা মনে আছে? ভুলে গেছে? পিছনের বাইরে ভুলে গেছে? কষ্ট হইতেছে আপনাদের? বেশি কষ্ট হইতেছে? হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার উম্মতরে সালাম দিবা। এটা হলো 1 নম্বর।
সালাম দিয়া কি করবা? আরেকটা সংবাদ দিবা সালাম দিয়া তোমার উম্মতকে, বলবা আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন, এই জান্নাতে বিরাট এক চেটিয়াল ময়দান, আবার জমিনটা বড় উর্বর, ওখানে গাছ লাগাইলে একটা গাছও মরে না, লাগাইতে দেরি ফলতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করেন, বাবা এখানে গাছ কি লাগাইবো? চারা কি? ধানের চারা নিয়ে আইবো না গমের চারা নিয়ে আইবো? কি কি? আল্লাহর খলিল ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার উম্মতকে বলে দিবা ওই জান্নাতের মধ্যে লাগানোর চারার নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে এমন একটা গাছ হবে, ওই গাছের ছায়া দ্রুতগামী বাহনের মধ্যে আরোহণ করে 100 বছর যদি অতিক্রম করে, 100টা বছর চলে যাবে, গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। এজন্যই তাসবির অনেক দাম। তাসবিহ সুখনাস গোশে দিল বায়াদ শুনো, গোশে দিল ই জানা দারাদ হিচে সো, বদকরা শাহর চেবিনি দর খুরুশাস, বদকরা শাহর চেবিনি দর খুরুশাস, ওয়ালে দানাত দরি মানা কে গোশাস, না বুলবুল বর গোলাস তাসবিহ খানিস, না বুলবুল বর গোলাস তাসবিহ খানিস, বাহার কারে বতসবিহাস জবানিস, বাহার কারে বতসবিহাস জবানিস। কয়েক গাছের প্রত্যেকটা কাঁটা যে ফুলের পাপড়ির নিচে, এই কাঁটাগুলো আল্লাহ নামের তসবিহ পড়ে, তুমি শোনো না? জোরে কোন সুবহানাল্লাহ। সব আল্লাহ নামের তসবিহ পড়ে। এজন্য মিজান বললেও জায়গা আছে তো। এই তোমরা সবার একসাথে পেশাব ধরছে নাকি? ঠ্যাংটা দূরে ফিক্কা মারমু বেটা, সবাটা নষ্ট করতে এসো সামনে। উঠছো না বাবু, যাও না যাও না যাও না, বুঝবা, বয়ে থাকো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজান বললেও জায়গা আছে না? কথা কয় না, কথা কয় না। জায়গা আছে না নাই? ওই জান্নাতের বাগানে শট পড়বে। এই জন্য শেষ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ লাগাইবেন না? কারা কারা হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, দেখলাম ঘুমায় গেছে না আছে, কারণ ঘুমন্ত জায়গায় ওয়াজ করলে তো লাভ নাই। যাক, সবাই তাজা আছে। আল্লাহ কারা কারা লাগাইবেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের প্রসিদ্ধ একটা আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। হাদিস এবং আয়াতকে সামনে নিয়ে যে বিষয়টা আলোচনা করতে চাইতেছি, বিষয়টা হলো সমস্ত সমস্যার সমাধান কোন পথে। বিষয়ের নাম কয় না, সব সমস্যার সমাধান কোন পথে। এই পথটা দেখানোই আমার উদ্দেশ্য। রে বাচ্চাটি বেশি জ্বালাইতেছে। এই শোনো, তোমরা যাইবা, সময় দিব 1 মিনিট, সব যাইবা গা না বইবা, কোনো আলাপ করা যাইব না। এতক্ষণ ঠান্ডা দেখছো, হ্যাঁ? কোনো কথা বললে উঠে যাও, আরেক জায়গায় গিয়ে কথা কও, যাও। কথা বলবা, কথা না বললে বসে থাকো, কথা বলো না ভাই। বাবা যে যেটা ডাকো, মাফ চাই, কথা কইও না। সমস্যার সমাধানের পথ, বিসমিল্লাহ। এটা কি তুমি বাইর করে ঠান্ডা করে লইছো না? তা যায় এমন ঠান্ডা, আর দিও না, সর্বনাশ। এই এলাকাতে আগুন নাই, হ্যাঁ? আমার জানা ছিল না। টিটু ভাই তো ঢাকা থাকে, ফজলু ভাইও ঢাকা থাকে, আগুন নাও থাকতে পারে, সব ঢাকা থাকে, হেরাই মুসাফির।
যাক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কইছি না, মজা করি একটু, আমার খাস ভাই তো। মুহতারাম হাজিরিন, সমস্যার সমাধান দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আমাদের এমন একটা মেডিসিন আল্লাহ তাআলা দিবেন, এই সমাধানটা, ট্যাবলেটটার নাম হইল দোয়া। কথা কয় না, ট্যাবলেটের নাম কি? সবাই বলেন, ট্যাবলেটের নাম কি? দোয়া। দোয়া, হ্যাঁ। অতখানে যেমনি এড দিছেন, আমরা তো মনে হচ্ছে না জানি কি ওদি দোয়া। কারণ আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত যে ইবাদত, এই ইবাদতের নাম দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে অবহেলিত ইবাদতের নাম কি? দোয়া। দেখবেন ওয়াজ শুনবো 3 ঘন্টা, যখন বুঝে হুজুর দোয়া করে দেব, উঠে যাওয়া শুরু করে। আছে না নাই? জুমার নামাজের আগে সময় পায় ছবি তুলেন না তো, ছবি তুলো না। জুমার নামাজের আগে সময় পায় 50 মিনিট ওয়াজ শোনার, জুমার নামাজের খুতবা শুনে 10 মিনিট, নামাজ পড়ে আরো 10 মিনিট, নামাজটা পড়েই জুতা লইয়া দৌড়, 5 মিনিট দোয়া করার সময় পায় না। আস্তে কয় ঠিক, জোরে জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? দেখবেন অলিপুর সাহেবের, আমার ছাত্র জামানায় এখন যেমন ভাইরাল আলোচক আল্লামা মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে, ওনাদের বয়ানের মধ্যে যেমন লক্ষ লক্ষ শ্রোতা এখন যায়, বুঝাও যায় না বুঝাও যায়, সমানে যায়, এরকম আলোচক এক সময় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, ওনার নাম শুনলে হাজার হাজার উলামায়ে কেরাম জমা হইতো, হাজার হাজার উলামায়ে কেরাম, লক্ষ শ্রোতা অলিপুরি সাহেবের বয়ানের মধ্যে হয়ে যেত। তো এক জায়গায় গেছি, অলিপুরি সাহেব হুজুর বয়ান করছেন মানিবাগ মাদ্রাসায়, 30 সালা দস্তারে ফজিলতের মধ্যে অলিপুরি সাহেবের বয়ান হলো। 30 বছরের ছাত্রদেরকে যখন পাগড়ি দেয়, আব্দুল হক আজমি সাহেব আসছিলেন, অলিপুরি সাহেব হুজুর বয়ান করলেন। বয়ানের সময় তো সব মানুষ, যখন বয়ানটা শেষ করে হুজুর মুনাজাত শুরু করছেন, সমানে ওঠা শুরু করছে। আমার নিজের দেখা, আমিও ছিলাম ওখানে, সমানে ওঠা শুরু করছে। কারণ কি? ওয়াজ চলুক 1.5 ঘন্টা, ওয়াজের গুরুত্ব আছে, মোনাজাতের দাম বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? এখানে যারা আমরা আছি, মহিলাদেরকে তো আর প্যান্ডেলে আনার সুযোগ নাই, সামনে আনার সুযোগ নাই, মহিলারা আড়ালে, মহিলারা নিজেরা মনে মনে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করেন। আর আমরা পুরুষরা যারা আছি, আপনারা একটু চিন্তা করেন, বিগত 1 মাস না, গত 1 সপ্তাহ বা 1 মাস বাদে, গত রমজানের পর থেকে এই রমজান আসতে আসতেছে, আর 2 মাস আছে, এত লম্বা সময়ের মধ্যে দৈনিক আধা ঘন্টা করে দোয়াকে ইবাদত মনে করে, নামাজ যেমন পড়ি, রোজা যেমন রাখি, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, এভাবে দোয়াও একটা ইবাদত, এটা মনে করে দৈনিক আধা ঘন্টা, মাত্র 30 মিনিট 24 ঘন্টার মধ্যে আল্লাহর কাছে নিরিবিলি কানছেন কয়জনে? হাত উঠান তো। 1 বছরের মধ্যে দৈনিক আধা ঘন্টা কান্না মিস নাই। কিভাবে শান্তির স্বপ্ন দেখেন? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তো হয় কান্নার দ্বারা। সুবহানাল্লাহ কইেন না? কোন হাদিসের মধ্যে নাই নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের দ্বারা মুসলমান ইসলামের বিজয় করতে পারবে। কোন হাদিসের মধ্যে নাই জিহাদের অঙ্গীকার করার দ্বারা মুসলমানদের বিজয় হবে। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় মুসলমানের যত বিজয় সব চোখের পানির দ্বারা, সব চোখের পানির দ্বারা। বদরে বিজয় চোখের পানি। আল্লাহু আকবার বলেন, আরো আস্তে কোন, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা না খাইয়া বইলে আমিও খাইয়া বসি নাই, আমিও খাই নাই, এমন মনে করেন নাই না। গাড়ি দিয়ে আসছি, আসার পরে শুধু একটু জরুরত সারছি, ওযু করছি আর চলে আসছি। একজন রেজি গেছি, খাওয়াইতেন না, মানে মজা করে, আমি তো এত খাবার মানুষ না, খাইলে তো মোটাই হইলাম। 4 বছর ধরে তো এমনই দেখতেছেন আপনারা আমাদের। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তাও খাওয়াইতেন না, কয় হুজুর আগের জনের 2 ঘন্টা হয়ে গেছে, পরে খাইয়েন। হ্যাঁ, আমিও কিন্তু খাওয়া থয়ে এসেছি, খাওয়া না, ঢাকায় রাস্তায় যে খাইছি এরকম না। এসার পরে এক জায়গায় বয়ান করে আসছি, এসার পরে এক জায়গায় উত্তরাতে, এসার নামাজের পরে কথা বইলা, মাগরিবের নামাজের পরে আমার সব গুজারি, আমার মুরিদানদের প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার আমি প্রোগ্রাম দেই না কোথাও, গত 3-4 মাস ধরে। এটা টিটু ভাইয়ের প্রোগ্রাম। গত সপ্তাহ হঠাৎ করে ফজলু ভাই আমারে কইতেছে সভা করবো। আমি কই কবে করবেন? তো কইরা লাই 2-3 দিনের মধ্যে, বুঝেন না? কারণ জানে বক্তা কইলে আইব।
একেবারে মানে এত তাড়াতাড়ি প্রোগ্রাম করে নাকি। এরপরেও দেখেন সাহস কত বড়, আজকে দুপুর বেলা আমারে ফোন দিয়ে কইতেছে বড় হুজুরেও লাগবো, বুঝেন নাই? এখন আমি কইলাম আপনি এমন ভাবে সবকিছু ফুসাই দেমনে, আমি কই আপনার লগে কি ফুসাই দেওয়ার গল্প? হ্যাঁ, এখন তো আব্বুর তো মাহফিল দুইটা, একটা সম্মুগঞ্জ একটা ঈশ্বরগঞ্জ। পরের দিয়ে ঈশ্বরগঞ্জের যে সভা এটা পরিচিত ছিল, ওইটারে বুঝাইয়া শোনায়া যে এটা আমার খুব মহাব্বতের মাদ্রাসার মহাব্বতের, হ্যাঁ খুব খায়ের খা মাদ্রাসা। সবসময় আপনার সভাটা যে পর্যাপ্ত আলোচক যদি থাকে, যদি আব্বুরে ছেড়ে দেওয়া যায় তাইলে অন্তত মাদ্রাসার মহাব্বতে বেচারা যখন আবদার করছে এরকম কয়ে বললে একখানতে ছুটি লওয়াইছে, আব্বা বুধ কাছে দাঁড়িয়ে আয়া পড়ছে, কিছুক্ষণের মধ্যে আইলে রাগ করবেন না তো আপনারা? উনি ওয়াজ করতো না লম্বা, উনি খালি দোয়া করবে, এভাবে আসতেছে। ফজলু ভাই বলছে বড় হুজুর খালি আইসা দোয়াটা করবে ইনশাআল্লাহ, বয়ান যা করেন আমি করবো, আব্বা আইসা আব্বা যদি আয়া পরে বয়া থমো, আমার ওয়াজ শেষ হইলে উনি খালি দোয়া করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই একসাথে মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা হলো আন্ডারগ্রাউন্ডে আপনার ওনার তো নাম টাম নাই, যদি আপনাদের বেশি কষ্ট হয় আমি মোনাজাত করে সবাই বাড়ির জামুগা, কোনো সমস্যা নাই। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজি, যুদ্ধ অভিযান খুললেই সর্বপ্রথম যে যুদ্ধের আলোচনা পাওয়া যায় এই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে বদর। সশস্ত্র যুদ্ধ যেখানে হয়েছে, এর আগে সারিয়া পাঠিয়েছেন, বাহিনী পাঠিয়েছেন, মারামারি হয় নাই, যুদ্ধ হয় নাই। আবওয়াত বোয়াত এগুলো যেগুলো আনছেন, ঐতিহাসিক গণের মতবিরোধ আছে, এগুলো যুদ্ধ না, কিন্তু মারামারি যেখানে হয়েছে এই কথা হয়েছেন, কথা কইেন না, মারামারি যেখানে হয়েছে সর্বপ্রথম ইসলামের যুদ্ধ গজওয়ায়ে বদর। মুসলমানের সংখ্যা কন্যা কেন 313, মুসলমানের সংখ্যা সবাই বলেন মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 1000, কাফেরের সংখ্যা 1000, মুসলমানের সংখ্যা মাত্র 313। হায় হায় হায়, যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই। বাঙ্গা কয়েকটা তলোয়ার, মুসলমানের অস্ত্র কয়েকটা বাঙ্গা তলোয়ার। আপনি আর লোকমা দিন না যে যার দরকার সামনে আয় বইতে কোন বারবার টানাই থাকতাম না, হ্যাঁ ওই কোন দিয়ে ঘুরে যেখানে জায়গা পান ওখানে বসায় দিন। বারবার টানাইলে আমার ওয়াজ করতে সমস্যা হইব, কোনো আগানো মাগানো নাই। যে যেখানে বইয়ে রয়েছে বসে থাকেন, যারা আসতেছেন ফাঁকে ফাঁকে দেখা জায়গা নেন। এটা নামাজের কাতার না যে সামনে দিয়ে আইলে কবিরা গুনাহ হইব। আপনি ঘুরে আসেন, আইসা যেখানে জায়গা পান ওখানে বসেন, কারণ একটু পর পর আমি সামনে টানাইলে আমার ওয়াজ করতে পারবো না। আস্তে করে মাইকটা সাইডে বাইকে দিয়ে হয়ে যায় না, কথার মধ্যে কেউ ডিস্টার্ব দিবেন না, যে যেখানে জায়গা পান বসে নেন। আমরা দেখতেছি প্যান্ডেল ভরা, ফাঁকে ফাঁকে 1-2 জনের জায়গা আছে, আপনি দাঁড়ায় দেখেন, দেখেই কোনা দিয়ে আইসা জায়গা নেন। আল্লাহ কবুল করুক বজমাকে, বলেন আমিন। কষ্ট দিলাম না তো? হুজুর এটাই তো চাই, আগাইলে তো আমরারও কষ্ট, জায়গাটা মাত্র গরম হয়েছে, আপনার পক্ষে আছি আমি। মুহতারাম হাজিরিন, বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর আসলে যুদ্ধ করতে যান নাই, আসলে গেছিলেন। যেমন এই যে কয়দিন আগে একটা আন্দোলন হয়েছে, এই আন্দোলনটা আসলে কিন্তু সরকার পতন ছিল না, প্রথমে ছিল কোটা, কথা কয় না, আরে ভুলে গেছে এরা। প্রথমে কি নিয়ে নামছে? কোটা। এই কোটাতে আইছে 9 দফা, 9 দফাতে আইছে 1 দফা, এমন না? প্রথমেই যদি সমাধান করে ফেলে তাহলে কিন্তু এমন হয় না, মানে বাঁকে পড়ে গেছে আর কি, আসলে আল্লাহ ফালাইব, কথা কয় না, কথা কয় না। বদরের যুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধ করতে গেছে না। বুখারী উলামায়ে কেরাম আছেন, আল্লাহর রাসূলের যুদ্ধের কোনো মন মানসিকতাই ছিল না। গেছেন, শত্রু বাহিনীর একটা কাফেলা আসতেছে আবু সুফিয়ানের নেতৃত্বে, ব্যবসায়িক পণ্য নিয়ে আর্থিকভাবে তাদেরকে দুর্বল করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে ওখানে গেছেন যে এদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে আসবো, যুদ্ধ করব না। আর্থিকভাবে যখন এরা দুর্বল হবে, যখন আর্থিকভাবে দুর্বল হয় তখন তার ক্ষমতার দাম্ভিকতাও কমে, কথা বলেন ঠিক না বেঠিক? ভারতে এতদিন পর্যন্ত খালি দিচ্ছে, যে কারণে তেল হয়ে গেছে শরীরের মধ্যে, মোদিজির তেল হয়ে গেছে। এখন যখন আস্তে আস্তে বয়কট করা শুরু করছে ভারতীয় পণ্য, এখন আস্তে আস্তে সুর নরম হইতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দেখে বাংলাদেশ ছাড়া কলকাতার হসপিটালে মাছি মারতে হয় বৈশা বৈশা, কথা বলেন ঠিক না বেঠিক? মজার ইলিশও পাওয়া যায় না, হ্যাঁ
এজন্য এখন আস্তে আস্তে সুন্নরম করে আমরা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে চাই। এতদিন পরে ওনাদের হুশ আসিতেছে, ইনশাল্লাহ আরো আসিবে যদি আমরা ঐক্য থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের ঐক্য ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। আর্থিকভাবে পঙ্গু করার জন্য এটা যুদ্ধের একটা কৌশল। আর্থিকভাবে যদি এদেরকে আঘাত করা যায় তাহলে মজবুত। আল্লাহর রাসূল গেছেন আবু সুফিয়ানের মাধ্যমে আর্থিক, কিন্তু ঘটনা পেছ লেগে গেছে। শত্রু বাহিনীর গোয়েন্দা বাহিনী বড় শক্তিশালী তো, হ্যাঁ, ওরা আগেই টের পেয়ে গেছে নবী আসছেন। আবু সুফিয়ান তাড়াতাড়ি রাস্তা বদলাইছে, রাস্তা বদলাইয়া আবু সুফিয়ান আরেক রাস্তা দিয়ে মানে নিরাপদে মক্কায় চলে গেছে। ওদিক দিয়ে আবু জেহেলের কাছে খবর পাঠাইছে, এই মুহাম্মদ আইতেছে। বাটে ফালানোর জন্য 1000 সাহসী ভালো যোদ্ধা ঘোড়া টোরা সহ উট নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া তোমরা এসে মুহাম্মদ রে ধরো। পেছ লেগে গেছে। আল্লাহ রসুল যখন ওখানে যান আবু সুফিয়ানের, গিয়ে দেখেন হায় হায় মাঠের বদরের, আমি বদরে গেছি, আপনারাও যারা উমরা হজের সফরে যান বদর দেখাইতে নিয়ে যায়, বদর প্রান্তরে ট্রাভেলস থেকে না, নিজের খরচে যাইতে হয়। আমি 2-3 বার বদরে গেছি, ওখানে গিয়ে দেখছি বদরের মধ্যে যে জায়গাটা সবচেয়ে উপযোগী যুদ্ধের জন্য, এই সুন্দর জায়গাটা, উপযোগী জায়গাটা দখল করে, ওইদিকে তাকায়েন না আপনারা, আমার দিকে তাকায় থাকেন। অনেক কষ্ট হইতেছে, দেখেন বিছাইতেছে। যদি আপনারা একটু মেহেরবানি করে কষ্ট না মনে করেন, একটু যদি আগায় যান, এই বাচ্চাগুলো জোয়ান বাচ্চাগুলো আসতেছে, এদেরকে একটু বসার সুযোগ করে দিলে, কোরআনে আসছে তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনি একজনের জায়গা করে দিবেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য জায়গা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য দেখেন যদি একটু নাড়াচাড়া দেওয়া যায় আপনাদের কষ্ট না করে, একটা মানুষের জায়গাও যদি দিতে পারেন জান্নাতে জায়গা নেওয়ার আশায়, দেখেন একটা মানুষের জায়গার ব্যবস্থা করা যায়নি, মাশাআল্লাহ মাশাআল্লাহ আগাইতেছে। হ্যাঁ, 8-10 জনের জায়গা হয়ে যাবে। ঢুকো তাড়াতাড়ি, তোমরা দৌড় দিয়ে যারা যুবকরা ঢুকতেছো এই ফাঁকে ঢুকো, হ্যাঁ ঢুকে পড়েন, আগান, একটু নাড়াচাড়া দেন, এটাই লাস্ট, সামনে আর আপনাদেরকে কষ্ট দিব না, দেন। এই যুবকগুলোরে দেখে এই দেখেন কতগুলো মানুষ ঢুকতেছে, মাশাআল্লাহ। তাইলে বোঝা গেল গেটের বাহিরে অনেক মানুষ দাঁড়ানো। আপনারা একটু আগান, একজনের সুযোগ করে দেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। অনেকটি জায়গার বই এখানে এমত করতেছে, বুঝেন নাই? জায়গার মধ্যে বই কমর নাড়াইতেছে, ওই বলে পেছনে আগাও তাড়াতাড়ি গিয়ে দেখতে। আল্লাহ কবুল করো, বলেন আমিন। মাশাআল্লাহ। বসেন, এখন বসে যান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না জোরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বেশি? আল্লাহর পয়গম্বর যখন দেখেন আবু জেহেল ওইদিকে দাঁড়ায় গেছে 313 জন, এখন এমন চ্যালেঞ্জে পড়ছেন, না পারতেছেন পিছাইতে, না পারতেছেন আগাইতে। সুবহানাল্লাহ বলবেন না? না পারতেছে পিছাইতে, না পারতেছে আগাইতে, কি করব? হায় হায় হায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের সাথে পরামর্শ করেন, সাহাবীদেরকে বলেন, এই তোমরা কি করবা? যুদ্ধ করবা না যাইবা গা? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসার উম্মতের মতো আমরা আপনাকে রেখে পালাবো না। আপনার ডানে আমরা থাকবো, আপনার বামে আমরা থাকবো, সামনে আমরা থাকবো, পিছনে আমরা থাকবো, যতক্ষণ আপনি বলেন আমরা আপনার সাথে আছি, আপনাকে ছেড়ে আমরা পালাবো না। অনেকে এটা সাহাবীদের পালানো, এটা হাসিনার পালাবো না। না, উবাইদুল কাদেরও কইছে পালাবো না, এ পালাবো না। উবাইদুল কাদের সব কইলে আমি খুঁজেই পাওয়া যাইতেছে না। একদিন একজন কইতেছে একটি হারানো বিজ্ঞপ্তি, উবাইদুল কাদের সাহেবকে পাওয়া যাচ্ছে না। আমাদের নেত্রীও বলছিলেন শেখের বেটি পালায় না। আহারে, করোনার পরে 10 দিন আর থাকলো না,
তা এত তাজা মানুষে ফালায়, মানুষে তো একটু পুরান হইলে ফালায়, মানুষ বললে, কথা বলেন ঠিক না বেটি? তাজা তাজা পালায় গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা পালাবো না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের ওয়াদা, যেটা কয় কথায় কাজে মিল। মুমিন চিনেন আর মুনাফিক চিনেন। মুনাফিক কয় একটা, করে একটা, আর মুমিন যা বলে তাই করে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর সাহাবীদের থেকে ওয়াদা নিয়ে এখন নিজে চিন্তা করেন, হায় হায় ওরা না পালাইব না, আমি জানি ওরা আমার জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দিবে, কিন্তু এইভাবে মানুষগুলোরে কেমনে মৃত্যুর হাতে তুলে দিই? একটা তরবারি নাই, একটা ঘোড়া নাই, একটা উট নাই, আর শত্রু বাহিনীর তরবারি, ঘোড়া, উট, বল্লম, নেজা এগুলোর অভাব নাই। মানে নিশ্চিত মৃত্যু, শাহাদাত যায় না, এখানে জানতে হবে। যেমন ছাত্র আন্দোলনের মধ্যে নিশ্চিত মৃত্যু যায় না, মুগ্ধ পানি পানি বলে চিৎকার করছে, নিশ্চিত মৃত্যু যায় না, আবু সাঈদ 2 হাত বুক উঁচা করে দিছে, কথা বলেন ঠিক না বেঠি? এটা নিশ্চিত মৃত্যু দেখা যায়। কি হবে? হবেটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজি চিন্তা করেন কেমনে বিজয় হবে। নবী এবার সব সাহাবী যখন ঘুমায়, সকালবেলা যুদ্ধ শুরু হবে, আল্লাহর রাসূল গিয়া এক বিশাল বড় পাহাড়, এটাও আছে, ওই পাহাড়ের পাদদেশে নবী যেখানে কাঁদছিলেন মসজিদ হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের পাদদেশে আল্লাহর পয়গম্বর একটা পাথরের আড়ালে গিয়া চিৎকার করে করে সেজদায় পড়তে কাঁদতেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে তালাশ করেন, কোথাও পয়গম্বরকে খুঁজে পাওয়া যায় না। নবীকে তালাশ করতে 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 গিয়ে দেখেন একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের আড়ালে নবী সেজদায় পড়ে পড়ে কাঁদেন। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আছেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের পিঠের উপর দিয়ে গিয়ে এই পাশ দিয়া 2 হাতের 2 বগলের চিপা দিয়া আল্লাহর পয়গম্বরের উপরের দিক দিয়ে এভাবে 2 পাশ দিয়ে বগলের নিচ দিয়া 2টা হাত হযরত সিদ্দিক আকবরকে, আর সিদ্দিক আকবর নবীর বগলের ভিতর দিয়ে 2টা হাত ঢুকান, সিনা মুবারকের মধ্যে এভাবে জড়ায়া ধইরা হেঁচকি টান দিয়া পয়গম্বরকে উঠান আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা মুহূর্ত কাঁদবেন না, এক ফোঁটা চোখের পানি আর জড়াবেন না। আমি আবু বকরের দিল বলে পয়গম্বরের চোখের পানি বৃথা যাবে না, আগামী কালকে বদরে আমাদের বিজয় হয়ে যাবে, আর কাঁদতে হবে না, আপনার চোখের পানির দাম আছে, আর কাঁদেন না। নবী উঠেন উঠেন, এদিক দিয়ে আবু বকর নবীরে উঠায়, ওদিক দিয়ে আসমান থেকে জিব্রাইলকে পাঠায়। আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে আপনি জানায় দেন, আপনি পয়গম্বর, মন খারাপ করার কিছু নাই, আপনার সাহাবীদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা 3000 ফেরেশতা ফজরের নামাজের আগেই পাঠিয়ে দিবে। ফেরেশতা আসবে, ফেরেশতা আপনার সামনে যাইব। এজন্য সাহাবী যুদ্ধের পরে বর্ণনা করেন, কিরে কি হইছে? কই একজন আরেকজনকে কারগুজারি শোনায়। মাত্র 14 জনের শাহাদাতের বিনিময়ে বদরের মধ্যে এত মারাত্মক বিজয়, 1000 কাফেরের জামাত পালায়া গেল, মুসলমান মাত্র 14 জন শহীদ হইল, জোরে কোন সুবহানাল্লাহ। কাফের শহীদ 70 জনের উপরে, বন্দী হইছে 70 জন। এই বিরাট বিজয় মুসলমানের। যুদ্ধের পরে একজন আরেকজন কয়, ভাই কেমনে যে কি হইলো কিছুই বুঝি না, যাইতেছি একটা তরবারি নিয়ে একজনকে টার্গেট করি, কল্লার মধ্যে মারবো, মারার আগেই দেখি তার কল্লা ভরে গেছে। আরো আস্তে করে আল্লাহু আকবার। কেন কেন? দোয়া, চোখের পানি, চোখের পানি। মা তোমার পায়ে হাত দিয়ে বলি, বোন আমার তোমার পায়ে হাত দিয়ে বলি, যুবক বন্ধু তোমার পায়ে হাত দিয়ে বলি,
ভালো করে মনে রাখবা, মায়ুস না হো আহলে জমিন আপনি খত আছে, মায়ুস না হো আহলে জমিন আপনি খত আছে, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ শেষ হয়েছে না, ওয়েটিং এ 20 মিনিট কমপক্ষে। আমি বলছি না ওয়াজ আমি করবো, দোয়া উনি করবো। আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেড়ে দিতাম, সারতাম না কইলে আমি টেস্ট করলাম আর কি কয় কিনা সারতাম। হ্যাঁ খাওয়াইছেন নি ফজলু ভাই? খাওয়া এটা নিয়ে আইতেন, সারতেছি বসে থাকেন। আমার আপনাদের কষ্ট হইতেছে না তো? মায়ুস না হো, এটা কয়জনের কপাল বাপরে বউ ওয়াজ করে প্রতিবার তো খালি বউ এক হয়ে যায়। আজকে আমি একটু কিছু শুনাই দিই, দোয়া তো আমারও দরকার আছে। হ্যাঁ দোয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। মায়ুস না হো আহলে জমিন আপনি খতা से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। दुआ এমন একটা জিনিস, এটা তকদির পর্যন্ত বদলায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনার বিষয়বস্তুটা না কি ছিল? সমস্ত সমাধানের পথ, সমস্ত সমস্যার সমাধানের পথ। সব সমস্যা এক কথা, সমস্যা তো অনেক। ব্যবসায়ীর ব্যবসায়িক ঝামেলা, চাকরিজীবী প্রমোশন হয় না, বেতন বাড়ে না, বেকার চাকরি পায় না, স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, সন্তান কথা শুনে না, ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথার থেকে যায় না, গাড়ি দরকার, নারী দরকার, বাড়ি দরকার, পরীক্ষার মধ্যে পাশ করা দরকার, বিদেশ যাওয়া দরকার, ভিসা লাগে না লাগে না লাগে না। এক কথায় তোমার যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান কোন পথে? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে। আর আল্লাহর সাথে সম্পর্ক হয় যে জিনিসের দ্বারা, এটার নাম দোয়া। সবাই বলেন নাম কি? আরো আস্তে কোন, জোরে বলেন নাম কি? দোয়া। দোয়া, এই দোয়াটা একটা অবহেলিত ইবাদত। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দোয়া করতে চায় না। আমার আব্বা বয়ানে প্রায়ই বলেন, আমি তো গর্ব করি, হ্যাঁ আমি তো গর্বিত এমন একজন বাবার সন্তান হইয়া। হ্যাঁ আমি গর্বিত। আমি মাঝে মাঝে বলি আড়ালে আমার মুরিদানদেরকে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে কত বক্তা দেখলাম ওয়াজের মধ্যে মোনাজাত করে, কত বক্তার লগেই তো ওয়াজ করি, ওয়াজের মধ্যে মোনাজাত করে হুদায় নাক খামসায়, চোখের দিয়ে পানি বাইর হয় না। কত চেষ্টা করে চোখ টিপে পানি আনুনের লেগে, বাবা রে বাবা, কত যে, কিন্তু পানি কি বেটা চাই না আনার জিনিস? পানি এটা আল্লাহর সাথে। তার দিল যত সাফ। বাংলাদেশে যতগুলো কান্দনের বক্তা আছে তার মধ্যে ফার্স্টে কেউ থাকলে আবু ইউসুফ মাহমুদী। এটা দিলের প্রভাব, এটা দিলের প্রভাব, এটা সততার প্রভাব। এটা বুঝবেন না, এটা সততার প্রভাব। আল্লাহ এই নিয়ামতকে অনেক দিনের জন্য কায়েম দায়েম রাখেন, বলেন আমিন। কান্না এটা রবের সাথে ওরকম তাল্লুক লাগে যে কেউ ইচ্ছা করলে কাঁদতে পারে না, ইচ্ছা করলে হাসা যায়। কথা বলেন না কেন? ইচ্ছা করলে হাসতে পারবেন, ইচ্ছা করে দেখেন না কাঁদতে পারেননি। কান্না ইচ্ছা করলেই পারবেন না। কান্নার জন্য মালিকের সাথে তাল্লুক লাগে। আজকে এই কান্না কম, যে কারণে আমাদের দেশের অশান্তি দূর হয় না। তাল্লুক আল্লাহর সাথে করেন, এর তাল্লুক হবে কিসের মাধ্যমে? ভুলে গেছে, দোয়া। সবাই বলেন দোয়া। এজন্য দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা তাকদীর বদলায় যায়। দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা মৃত জিন্দা হয়ে যায়। দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা একদিনের শিশুর জবান খুলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। একদিনের শিশু খালাসি পাড়ায় তো কথা কয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একদিনের শিশু কথা বলে? কথা বলে না। আমার মাইয়ার বয়স হয়ে গেছে 16 মাস। এটা এখনো খালি বাবা মা দাদা এখন ডাকা শুরু করছে। আমি আব্বুরে কই, এটা কি আব্রা হইব নাকি? মাঝে মাঝে আম্মুরে কই, আমার পেরেশানি লাগে, কিন্তু কথা কয় না কেন? আরে বয়স হয়েছে না, আরে বয়স হয়েছে না, এই যে কইতেছে এখন কই একটু 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 মানে জবান খুলতেছে। তো 16 মাসে মাত্র 3-4টা। আর আল্লাহ বলে 4-5টা দাগ শিখতে শিখতে 16 মাস। দোয়া এমন একটা হাতিয়ার, একদিনে জবান খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই একটা কিচ্ছা বইলে দোয়ার দ্বারা কি হয় শেষ করে দিতেছি। বুখারীর হাদিস, বুখারীতে কয়েক জায়গায় আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বনি ইসরাইলের এক আবেদ ছিল, নাম তার জুরাইজ। বনি ইসরাইলের আবেদ পাদ্রী জুরাইজ গির্জার মধ্যে ইবাদত করে, পাহাড়ের পাদদেশে সুন্দর একটা কামরা তার বানানো, ওখানে নীরব নির্জনে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। ওই জায়গার মধ্যে থেকে যখন ইবাদত করতেছে নিরিবিলি নির্জনে, হঠাৎ করে একদিন এই আবেদ জুরাইজের মা সে গেছে গিয়া দরজার বাহির থেকে নক করতেছে। এই আওয়াজ করো না, দরজার বাহিরে কি করতেছে? টাক দে, টাক টাক টাক। এই মাসলা শুনেন, নফল নামাজে যদি থাকে, বাপ মা যদি ডাক দেয়, শরীয়তে মাসআলা হলো বাবা মার এত দাম, নফল নামাজ ছাইরা বাবা মার ডাকে সাড়া দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মার এত দাম। এখন ফির সাহেবের দাম দেয়, বাপের দাম দেয় না, আছে না নাই? হ্যাঁ, ফির বাবার দাম আছে, নেতার দাম আছে, নেত্রীর দাম আছে, নিজের বাপ মার দাম নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বাবা মার কদর করার তৌফিক দেন, বলেন আমিন। ফজলু ভাইরে জিগায়েন বাপ মার দাম কি, টিটু ভাইরে জিজ্ঞেস করেন, যাদের হারাইছে এই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞেস করেন বাবা মার দাম কি। এই যে এখানে প্রতি বছর এত টাকা খরচ করে এই যে মাহফিলটা করে, এটা একটা এই যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, সমাজের উন্নয়নমূলক কাজ করে, এই কাজগুলো কেন? বাপ মার জন্যই তো। কথা বলেন না কেন? বাপ্পার জন্য। বাপ্পার নামে দেখি কারো আব্বা নাই, কারো আম্মা নাই, তারা অন্তত বছরে একবার এখানে কান্নাকাটি হবে, দোয়া হবে, মুর্দে গানের কবরটা, মুর্দে গানের আত্মাটা নিয়ে একটু শান্ত হয়। না থাকলে বোঝা যায়, থাকলে ওয়াজ করন যায়, বোঝা যায় না। কথা বলেন ঠিক না রে? ঠিক। তো জুরাইজ আবেদ জুরাইজের ওখানে গেছে, যে দরজার মধ্যে নক করছে। জুরাইজ চিন্তা করে, বুজুর্গ মানুষ তো, আবেদ ছিল, আলেম ছিল না। আবেদ, আলেম হইলে তো মাসলা বুঝতো, আবেদ মানুষ মাসলা আর কি বুঝে। উসল্লি আম উজিব, বাবা মা ডাকতেছে, মার ডাকে সারা দিব না আল্লাহ নামাজে আছি, নামাজ পড়বো। উসল্লি আম উজিব, মনে মনে কয়, একবার চিন্তা করে কয় ঠিক আছে নামাজই পড়ি। বুঝে নাই মাসলা। ওদিক দিয়া মার একটু কষ্ট পাইছে, মা কষ্ট পাইয়ে কয়, ছেলে ডাকলাম আসলো না, নফল ইবাদত করে আমার ডাকে আসলো না, আল্লাহ একটা পতিতা নারীর চেহারা ওরে দেখাইয়া দিও। নাউজুবিল্লাহ বলেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়। আর কয়েকটা দোয়া এমন আছে যে দোয়াগুলো ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা দোয়া মুসাফিরের দোয়া, একটা দোয়া মজলুমের দোয়া, একটা দোয়া। আমারে অনেকে কয়, হুজুর ছাত্র জনতার বিপ্লবে, আমি একদিন এক জায়গায় জিজ্ঞেস করলাম, কিরে সরকার পালাইছে কে? হুজুর কোয়েন না, ছাত্র জনতার বিপ্লব। আমি গুড়ার ডিম বেটা, এই ছাত্র জনতার বিপ্লবে সরকার পালায় নাই, এই সরকার পালানোর পিছনে আছে উলামায়ে কেরামের জেলখানার চোখের পানি। এই সরকার পালানোর পিছনে আছে পিলখানায় 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, তাদের সন্তান এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের চোখের পানি। কথা বলেন ঠিক না বেঠিক? শাপলা চত্বরে যে সমস্ত ইতিম মিসকিন মাদ্রাসার ছাত্রের বুকে গুলি চালিয়েছিল, এই সরকার পতনের পিছনে আছে তাদের আব্বা আম্মার চোখের পানি। এই সব চোখের পানি একসাথে হইছে, এর সাথে অ্যাড হইছে মুগ্ধর মায়ের চোখের পানি, এর সাথে অ্যাড প্লাস যুগ হয়েছে আবু সাইদের মায়ের চোখের পানি, এই গণ অভ্যুত্থানে শহীদের চোখের পানি, অন্ধ তার বাবার চোখের পানি, আত্রা ল্যাংরা খোরা আহত এদের পরিবারের চোখের পানি, সব চোখের পানি মুসলিমদের যখন একসাথে হইছে, আল্লাহ কয় তোর জায়গা দেশে না, একেবারে ভারত। আরো আসতে কৌঠে আওয়ামী লীগের এলাকা তো, বুঝেন মুহতারাম হাজরিন। দোয়া এমন একটা জিনিস, মার দোয়া ডাইরেক্ট কবুল হয়, মজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয়। মার দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও কবুল হয়। মা বলেন যে বাস দোয়া করে তো চলে আসছে, একটু পরে দেখা যায় জুরাইজের ঘরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, পুরা ভাঙচুর করে। 2-1 দিন পরে হঠাৎ করে ঘরের মধ্যে ওই যে মামুন সাহেবের রিসোর্টে হামলা করছিল যেমন অবস্থা, একদম সেম
একেবারে বাইঙ্গা চুইরিয়া, মানে পারে না কোনো রকম বাইঙ্গা ঠেঙ্গে কলারটা ধইরা হুজুরে নিয়ে আইছে। আবে জুরাইজ রে এখান থেকে নামাইছে, নামায় কয় আই জুরাইজ কয় আসতে কি হয়েছে শুনি। কয় বাচ্চা কার তুই জানোস না? সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে, মেয়ের কোলে একটা বাচ্চা আছে। জুরাইজ তাকায় দেখে বাচ্চার বয়স বুঝলে গেছে। সবাই বলেন একদিন, এমন একদিন পুরো হয় না, আজকের বাচ্চা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন শুনান, বনি ইসরাইলের আবেদ পাদ্রী জুরাইজ মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, মার বদদুয়া লাগার কারণে এবার যখন দেখলো সামনে একটা নারী, পতিতা নারী, কোলের মধ্যে একটা শিশু, জিজ্ঞেস করে তুমি কি জানো না এই ছেলেটা, এই বাচ্চাটার বাবা কে? জুরাইজ ঘটনা বুঝে গেছে, ঘটনা তো পেশ লাগছে। গতকালকে মা এসেছিলেন, মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা বদদুয়া দিয়েছে বেশ্যা নারীর চেহারা না দেখে যেন আমার মৃত্যু না হয়, এজন্য এখন চেহারা তো দেখে ফেলছি। সে তাড়াতাড়ি একটা বুদ্ধি করে, মা তো বেশ্যা নারীর চেহারা দেখতে বলছে, চেহারা তো দেখা হয়ে গেছে। এবার আরশে আজিমের মালিকের কাছে জুরাইজ পাদ্রী দুইটা হাত উঠায় বলে আল্লাহ, দোয়া না এমন একটা ঔষধ, দোয়ার দ্বারা তাকদীর পর্যন্ত বদলায় যায়, দোয়ার দ্বারা মৃত নাকি জীবিত হয়ে যায়, দোয়ার দ্বারা তো একদিনের বাচ্চার জবানও তুমি খুলে দিতে পারো। আল্লাহ গো, আমি জুরাইজ এই অপবাদ থেকে মুক্ত হতে চাই। যখন জুরাইজ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের দিলের মধ্যে ঢেলে দেন, রে জুরাইজ তোর মায়ের দোয়াও কবুল করলাম, তোর দোয়াও কবুল করলাম। মায়ের দোয়া কবুল করে বেশ্যা নারীর চেহারা তোকে দেখাইলাম, আর তোর দোয়া কবুল করে অপবাদ থেকে মুক্তির ব্যবস্থা করলাম। এই যে একদিনের শিশুটা কোলে আছে, এই শিশুটার বুকের মধ্যে গিয়ে একটা খোঁচা দে, পেটের মধ্যে গিয়ে একটা খোঁচা দে, একটা খোঁচা দিয়ে সবার সামনে তুই প্রশ্ন কর, মান আবুকা ইয়া ওয়ালাদ, হে শিশু তোমার বাবাকে? তুই প্রশ্ন করতে দেরি হবে, শিশু তার বাবার পরিচয় দিতে দেরি করবে না। প্রশ্ন কর। জুরাইজ যখন জিজ্ঞেস করে মান আবুকা ইয়া ওয়ালাদ, একদিনের শিশু বলে আমার বাবা হলো ওই রাখাল। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ, করবেন সবাই ইনশাআল্লাহ। শুধু আজকে না, প্রতিদিন কমপক্ষে 10 মিনিট, কমপক্ষে 10 মিনিট করেন না। লাগাতার 40 দিন আল্লাহর কাছে কাঁদেন, লাগাতার 40 দিন কাঁদেন, যেটা চান একটা ইস্যু নিয়ে কাঁদেন। 40 দিন কাঁদেন, গুনাহমুক্ত জীবন গড়েন, আর 40 দিন কাঁদেন, শুধু কাঁদেন। কাঁদার পরে যদি না গুনাহ ছাড়তে পারেন না, হাকিম উম্মত থানবী তো বলেন গুনাহ ছাড়ার জন্য 10 মিনিট কাঁদো, 10 মিনিট কাঁদো। প্রতিদিন ঘুমের সময় দোয়া করো 10 মিনিট, ইয়া আল্লাহ আমি তাকবীরে উলায় নামাজ পড়তে পারি না কেন? কাঁদেন, দেখবেন হইব। ইয়া আল্লাহ আমি কেন গুনাহ ছাড়তে পারি না? কাঁদেন, হবে ইনশাআল্লাহ। কাঁদবেন। সব সমস্যার সমাধান কোন পথে? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ার পথে। সম্পর্ক হয় কোন পথে? দোয়া। সবাই বলেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়ার ইহতিমামের তৌফিক দেন, বলেন আমিন। অনেক বড় বেয়াদবি করে ফেলছি, 10 মিনিট বওয়ায় রাখছি। আল্লাহ তাআলা আরো বেশি যেন বওয়ায় রাখতে পারি তৌফিক দেন, জোরে কোন আমিন। মানে যতদিন বাচ্চা থাকবো বওয়ায় রাখতে পারবো। আল্লাহ আম্মার হায়াতেও বরকত দেন, আব্বার হায়াতেও বরকত দেন। টিটু ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দেন, বলেন আমিন। হ্যাঁ, আওয়ামী লীগ হইলেও সৎ মানুষ, আওয়ামী লীগের মধ্যে যে সব খারাপ এরকম না। আমার দেখা, আমার জানা মতে অত্যন্ত সৎ একজন ব্যক্তি, অত্যন্ত সৎ। এই যে টঙ্গীতে থাকে, উত্তরার দিকে যাওয়া আসা করে, মালিবাগ বাসা, টঙ্গীতে ব্যবসা করে, অনেক ওনার আমার বক্তবিন্দু অনেকেই ওনার সাথে ব্যবসা করে, যাকেই জিজ্ঞেস করি ওনা বুঝেন না আমি কোনো দলের না। এরপরে উনি যখন নির্বাচনে দাঁড়াইছে আমি গেছি ওনার পক্ষে ভোট চাওয়ার জন্য, হ্যাঁ গেছি। এমন বুঝেন, অথচ আওয়ামী লীগ কিন্তু আমি দেখতেই পারি না। বিএনপি যে দেখতে পারি বিষয়টা এমন না, কিন্তু তারপরেও মানে উনি ব্যক্তি হিসাবে অত্যন্ত সৎ। ওনার সাথে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে
দলীয় পরিচয় আলাদা সাইডে রেখে আল্লাহ তাআলা এমন সৎ মানুষ আল্লাহ হায়াতে বরকত দেন, বলেন আমিন। পেরেশানি দূর করে দেন, সবাই বলেন আমিন। ফজলু ভাই এই মাহফিলটার পিছনে অনেক শ্রম দেয়, আব্বু সবাইকে নিয়ে দোয়া করবেন, সবাইকে নিয়ে দোয়া করবে ইনশাআল্লাহ। এদের জন্য বিশেষভাবে দোয়া করবেন, এই ঢাকা থেকে এসে এখানে করে আল্লাহ যেন যতদিন বেঁচে থাকে এরকম দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দে। আমিও দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া চাই, নিজের জন্য দোয়া চাই। সত্য হয় সুস্থতার সাথে নিয়ামত 120 বছর কমপক্ষে যেন আল্লাহ তাদের খেদমত করার তৌফিক আমাকে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।